আঙ্গ গ্রামের পোলান দেখেন পানি আইছে মানে আনন্দ পাইছে। আঙ্গ বাবু মনে করেন এই মাছ দিয়ে আহন আর হরবো না, কালকে বাইক দিয়ে ঠ্যাং করতে পুরা নিছি। হেই গাইজ, গুড মর্নিং। কেউ তো সবার আশা করি সবাই ভালো আছো। মানে রাতের দিকে মানে এত বৃষ্টি, মানে বৃষ্টির কথা আর কি কোয়া যায় না। মানে রাতে এরকম বৃষ্টি নামছে, মানে বৃষ্টির কথা কি কমো আপনাকে দেখাইতেছি। তো এই যে ক্ষেতটা দেখতেছেন, এটা চাঙ্গে ক্ষেত আর কি। এই জায়গার মধ্যে কাল্লা গেলাম, এখান থেকে গরু আনছিলাম, ঠিক আছে। কিন্তু গরু আনতেছিলাম, আর আসছে কিন্তু দেখেন যখন এক রাতে বৃষ্টি নেমে একবার বান পানি পানি হয়ে গেছে দেখেন, একদম বর্ষাকাল। প্রচুর কিন্তু বৃষ্টি নামছে রাতে, দেখতেছেন কিরকম পানি হয়ে গেছে। আর এই দিক দিয়ে গরু গুলো যে পানিটা ছেড়ে দিচ্ছি। টাঙ্গার না মানে যে গোয়াল ঘরটা অল্প ছোট হয়েছে, গরুগুলা রাখা মানে কি হয় জানেন, সাইড সুইড দেওয়া নষ্ট হয়ে গেছে। মানে গোয়াল ঘরটা অল্প ছোট হয়েছে আর কি, ওই জন্য আর কি মানে গরুগুলা রাখা আর কি কষ্ট হয়ে যায়। তো ভাবছি গোয়াল ঘরটা অল্প বড় করে দেওয়া লাগবো। আর বৃষ্টি অল্প কমার পরে আঙ্গা আব্বা এসে নদীতে মাছ ধরে নিয়ে গিয়ে, মানে আঙ্গা আব্বা একদম মাসের খবর দিতেছে যে মাছ মারছি, মাছ পড়ে এসে নিয়ে যাবো। তো ওই জন্য আমি এসে নদীতে মাছ নিয়ে দেখতে পারতেছেন আঙ্গা আব্বা মাছ মেরে না মাটির মধ্যে সরাই দিতেছে। বন্ধুরা, বৃষ্টি অল্প কমার পর আমি আসলাম নদীতে, দেখতেছেন তোমার নদীর পানি মানে কিরকম বাইরে গেছে গা, একদম দেখেন একদম পাহাড়ের সরষে পানি গেছে। আর আমার আঙ্গার গ্রামের দেখেন যে নদীর কাছে সরষে পানি। আর আমি মূলত নদীতেছিলাম দেখেন এই যে মাছগুলো আছে, এই যে মাছগুলো নিয়ে হইতেছিলাম। তো আঙ্গার বাবা নাজন মানে মোরা মাছ মারতেছে। তো আমি মূলত আর কি ওই যে পাশে মোরা মাছ মারতেছে, আমি আসলাম এই মাছগুলো নিয়ে। বাবা বলে একদম খবর পড়াইছিল যে মাছ মারতেছে নিয়ে যা। তো হইতেছিলাম মাছের নিয়ে, দেখতেছেন এর আমাদের মাছ হচ্ছে এই যে মানে বরিয়ালি মাছ, পিয়ালি মাছ, আর অনেক ধরনের মাছ আছে আর কি। তাহলে আমি দিয়াঙ্গ বাবু উঠছে, কি করবে ওখানে? কি দিয়ে? তোমার কি বসে আছে? দেখি কো বসি বসি যে নাই উনকা। এখন তাহলে ওটাতে ঘরের পাশে মাছ মারবা? কো বসি? ও দেখো গেছে যে বাবু না জানে যে বসি দিয়ে মাছ মারবো। হ্যাঁ, কি দিয়ে ফেলাবে বসি? হ্যাঁ, আদা দিয়ে। কি দিয়া? আদা। কিসের আদা? আদা আদা। আদা তো কিন্তু মাসে বসি ফেলা। হ্যাঁ, কেরা গেল? মাছি দিয়ে মাছি। মাছি? হ্যাঁ মাছি দিয়ে মাছ ধরবো? হ্যাঁ। মাছি ধরলে মাছ ধরবো। একটা পানি আছে ধান পোলা একদম ফুর্তি করছে। এই যে বাবুর ঘরে বাড়তে এলাম, আমি বাবু ধান কারা কোন ধান পানি মধ্যে করছে। এই যে তুনি দেখছেন পোলাহানের অবস্থা, সব পোলাহান পানির মধ্যে এসে পড়ছে। আচ্ছা, সারাদিন কিন্তু পানির মধ্যে খেলাবো, আমি পোলাহানে যাবো না, খেলে পানির মধ্যে আসছে। তারপরে যত হাঁকায় যত না করি ধরে যে বসি নিয়ে কারাই পানির মধ্যে এসে পড়ছে। পানির অবস্থা কতটা পানি হয়ে গেছে। আর এর মধ্যে সকালে বৃষ্টির মধ্যে আঙ্গ বাইক গেছিল মাছ মারার নিকে, এখানে দিন অনেকগুলো মাছ আছে, সাইতেন, পুড়ি, তারপরে আছে বড়িয়া, অনেক ধরনের মাছ আছে আর কি। আঙ্গ বাবু কিন্তু এখন এই মাছ দিয়ে করবো না, খালি মাছই এতাবো। কি করবে? বাবুর কাম দেখতেছেন এই মাছগুলো বলে এখন বলে জিয়া থুবো বাড়ির মধ্যে জড়া করতেছে, তাজা আছে এই মাছগুলো নিয়ে জড়া করতেছে এখন। আর বর্তমানে যে মাছগুলো দেখাইলাম মানে এই মাছগুলা অল্প আগে আঙ্গের ভাই মেরে আনলো আর কি। মানে সকালে কিন্তু ভাই মেরে আনছিল, মানে ভাই মানে ওডি মাছ মারে থিয়া ফিরা বার গেছিল মাছ মারার নিকে। মানে বর্তমান যেহেতু বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে মানে বিলে থেকে মাছ বাইরে আসে, মানে আর কি ওখান থেকে এগুলো মাছগুলো মারছে। আর পানির ব্যবস্থা দেখেন একদম বাইরের বগলে কিন্তু পানি এসে গেছে, নদীর পানি একদম ডাইরেক্ট কিন্তু নদীর পানি এসে দেখছেন। পাট খেতে আছে আর আঙ্গ বাইরে কিন্তু ওইদিকে, আর এদিকে দেখছেন এই যে পানি। নদী কিন্তু মানে দূরে, ওই যে গ্রামে নদী। আর পানি বর্তমানে একদম হেন্দা এসে গেছে গা, একদম পানি এবার ঘরে ওঠে নাকি। বহুত বছর ধরে কিন্তু ঘরে কিন্তু পানি ওঠে না, এবার মনে ঘরে ওঠে না হিসেবে পানির মানে স্রোত দেখেন, মানে পানি যেভাবে বাড়তেছে। মানে সকালে কিন্তু পানি আসলো না নদীর পানি, এই যে অল্প টাইমের ভিতরে পানি এসে গেছে, দেখছেন কত পানি হয়ে গেছে। আর বন্ধুরা, কালকে আমি বাবু করে স্কুল থেকে নিয়ে এসে দেখতেছি না যে আমার ঠ্যাঙের অবস্থা, মানে বাইকটা মানে পরে গেছিলাম, পরে যায় মানে পরে যায় নাই আর কি। বাইক গেছিল কায়তা, তো কায়তা যায় মানে আর কি, মানে ঠ্যাঙে সেক লাগছে, সেক লাগিয়ে মানে একদম দেন মানে চামাটা আমরা উড়ে গেছে গা। মানে গ্রামের রাস্তা করতে জানেন কিরকম খারাপ আর কি, রান্না করতে আসি। মানে বর্তমানে যে বৃষ্টির জন্য মানে রাস্তা রাস্তা কাদ হয়ে গেছে গা, মানে আর কি কিছু করা যায় না। আমার ঠ্যাঙের অবস্থা এবারে সাল উঠে গেছে গা, হ্যাঁ কি আর করার উপায় নাই, রাস্তাঘাট যেহেতু খারাপ। মানে বাইকটা পরে গেছিলাম আর কি।
তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না, আজকের ভিডিওটা হেন থেকে শেষ।